আর কোরআন তেলাওয়াত করলে যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা যখন কোরআন তেলাওয়াত করবে আর বান্দার ঈমানকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। এই জন্য কোরআন তেলাওয়াত করা দরকার আছে না নাই? কোরআন তেলাওয়াত আপনাকে আমাকে করা লাগবে, কিন্তু কোরআন তেলাওয়াতে প্রতিযোগিতা নাই। আমরা কোরআন তেলাওয়াত করি না, আল্লাহর নবী এত কোরআন তেলাওয়াত করতেন আর সাহাবাদেরকে কোরআন তেলাওয়াত করার জন্য উদ্বুদ্ধ করতেন। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এশার নামাজ আদায় করার পরে সব সাহাবী চলে গেলেন। তিনি মসজিদ নববীর মধ্যে বসে আছেন। বসে থাকার পর রাত যখন গভীর হলেন তিনি তখন বাসা থেকে রওনা দিচ্ছিলেন। আর বাসার দিকে যেতে গিয়ে লক্ষ্য করে দেখলেন এক বাসার ভিতর থেকে একজন সাহাবী কোরআন তেলাওয়াত করতেছেন, মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেছেন। আল্লাহর পয়গম্বর জান্নাত ধারে দাঁড়িয়ে ছিলেন, তিনি কোরআন তেলাওয়াত করতেছেন। কোরআন তেলাওয়াত করতে 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 পড়ায় রাত্রি 3টা 3:30 বেজে যায়। আর সাহাবী চিন্তা করলো, আমি যদি এখন তাহাজ্জুদ বাদ দিয়া কোরআন তেলাওয়াত করতেই থাকি, কোরআন তেলাওয়াত করতেই থাকি, তারপর আমার ভিতরে তৃপ্তি মিটবে না। তিনি কোরআন বন্ধ করে দিলেন। আল্লাহর নবী বাসায় চলে গেলেন। পরের দিন সকালবেলা ফজরের নামাজের পরে আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, সাহাবী তুমি কালকে রাতে রাত 3টা পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছিলা, আর তোমার কোরআন তেলাওয়াত এত মধুর এত মিষ্টি, আমি রাসূল দাঁড়ায়া দাঁড়ায়া শুনছিলাম। আমার মন চায় তুমি সারা রাত যদি পড়তে, আমি সারা রাত্রি দাঁড়ায়া দাঁড়ায়া কোরআন তেলাওয়াত শুনতাম। ঠিক না? وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। কোরআন তেলাওয়াত আপনিও শুনেন, আমিও শুনি, আবু জেহেলও কোরআন শুনছিল। কথা কোন না কা? কোরআন তেলাওয়াত তারা কি শুনে নাই? শুনছে? কোরআন তেলাওয়াত আবু জেহেল বললেন, উতবা, সাহাবা, মুগীরা তাদেরকে ঘোষণা দিলেন, এই কোরআন তেলাওয়াতে বাধা দেওয়া লাগবে, কোরআন তেলাওয়াত শোনা যাবে না। কারণ আব্দুল্লাহ বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে তার তেলাওয়াত যদি কেউ শোনে আল্লাহ তাআলা তাকে ঈমানদার বানায় দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন তেলাওয়াতে অঘটন কথাটা হবে, কোরআন তেলাওয়াত করতে দেওয়া যাবে না, এর মধ্যে বাধা দেওয়া লাগবে। কিন্তু বাধা দিতে গিয়া আবু জেহেল সারা রাত্রি দাঁড়া দাঁড়া কোরআন তেলাওয়াত শুনলেন। 4 জন গেলেন কোরআন তেলাওয়াতে বাধা দিতে গিয়া। তারা বললেন, নেতা তো নিজেই ঘোষণা দিয়েছে আজকে কোরআন তেলাওয়াত শুনতে যাবে না, আমি যাই। এরকম করে পর তারা 3 দিন কোরআন তেলাওয়াত শুনলেন। শেষে আবু জেহেল বললেন, এভাবে যদি আমরা কোরআন তেলাওয়াত শুনতে থাকি আর আমাদের কথা যদি জানাজানি হয়ে যায় তাহলে আমাদের ধর্মের মধ্যে কেউ থাকবে না, সকলে মুহাম্মদের ধর্মে চলে যাবে। সুতরাং আজ থেকে ঘোষণা দিলাম কোরআন তেলাওয়াত আমরা শুনব না, শুনতেও দিব না। পৃথিবীতে কি যে আবু জেহেল মার্কা মুসলমান সমাজে দেখা যায়, যারা কোরআন শোনে না, কোরআন যারা শুনে তাদেরকে কোরআন শুনতে বাধা দেয়, বিরত রাখে। এরকম মুসলমান আমাদের সমাজে আছে না নাই? বলেন আছে না নাই? কিন্তু তারা প্রথম কোরআন তেলাওয়াত শুনছে, কিন্তু পরে বাধা দিলে আমরাও কোরআন তেলাওয়াত শুনি, বাধাও দেই। কিন্তু কোরআন তেলাওয়াত শুনতে গেলে আপনাকে অর্থ সহকারে বুঝে পড়তে হবে। শুধু খালি কোরআন তেলাওয়াত শুনলাম, কোরআন তেলাওয়াতের অর্থ বুঝলাম না, তাহলে এই কোরআন তেলাওয়াত শুনে পড়ে কোনো লাভ হবে না। কোরআন তেলাওয়াত করতে হবে, অর্থ পড়ে
বুঝে কোরআন তেলাওয়াত করলে আপনার ভিতরে আমার ভিতরে আল্লাহ তাআলা ঈমান বৃদ্ধি করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার 4 নাম্বার গুণ, নামাজ কায়েম করতে হবে। এখন আসল নামাজের আল্লাহ তাআলা যে নামাজ কায়েমের জন্য বললেন, নামাজ কায়েম হবে ওই সময় যখন মহল্লার প্রত্যেকটা মানুষ নামাজিওয়ালা হবে, সবার মাথায় টুপি উঠবে, সবার মুখে দাড়ি থাকবে, সবাই মসজিদমুখী হবে, মসজিদ ভরপুর হয়ে যাবে। কিন্তু পরিবারে যদি 5 জন সদস্য থাকে, আপনার ছেলে নামাজ পড়ে না, বিবি নামাজ পড়ে না, কিন্তু আপনি নামাজের টাকাটা দিলেন না, আপনি একা একা নামাজে গেলেন, আপনি একা একা নামাজ আদায় করলেন, কিন্তু আর কাউকে নামাজের টাকাটা দিলেন না। এই জন্য এই দায় কিন্তু আপনি কতক্ষণ ঠিক না বেঠি? আপনার ছেলে আপনার বিবি নামাজ আদায় করলো না, আপনি একাই নামাজ আদায় করলেন, কিন্তু তাদেরকে নামাজের টাকা দাও, তাদেরকে নামাজের জন্য আহ্বান করার দরকার আছে না নাই? নামাজ কত গুরুত্ব, নামাজ কত ইম্পর্টেন্ট, এই নামাজ কত ইম্পর্টেন্ট। আমি নামাজ আদায় করি না, নামাজে আমাদের মসজিদে গেলে আমাদের মন বসে না, মন ঠিক থাকে না, একদমই মন উড়ু। এই যে গত জুমায় আমার জুমাতে আমি বলছিলাম, দীর্ঘ কয়েক সপ্তাহ লক্ষ্য করতেছি যে ফরজ নামাজের পরে অনেকে দূর করে বেরিয়ে চলে যায়, আর নামাজ বাকিগুলি পড়ে না। আচ্ছা বলেন তো, শুধু নামাজ কি ফরজ 2 রাকাত আল্লাহ ফরজ করেছে, বাদ বাকি নামাজ কি পড়তে হবে না? আপনাদের এলাকায় এরকম আছে নিয়ম, ফরজ নামাজের পর সবাই বেরিয়ে যায়? আমি বললাম, ভাই আপনারা যারা ফরজ নামাজের পরে যারা বেরিয়ে যান, মেহেরবানি করে আজকে ফরজ নামাজ আপনাকে আদায় করতে হবে না, আপনি এক্ষুনি মসজিদ থেকে বেরিয়ে যান। কতক্ষণ ঠিক না বেটি? আপনাকে আমাকে সব নামাজ পড়তে হবে, শুধু ফরজ পড়ব, সুন্নত পড়ব না, নফল পড়ব না, তো ওই ফরজ দ্বারা ওই নামাজ দ্বারা আমি জান্নাতে যাওয়া অসম্ভব। আমি গুনাহ থেকে বাঁচতে পারবো না, গুনাহমুখী জিন্দেগি গঠন করা সম্ভব নয়। ওই নামাজই আপনাকে বাঁচাইতে পারবে না যতক্ষণ নামাজ আল্লাহ সন্তুষ্টির জন্য হবে না। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার, নামাজই পারে আপনাকে অশ্লীল বেপনা খারাপ কাজ থেকে বিরত রাখতে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? তুমি ঘুমাও কেমনে, ফজর করো কাজা, এমন তো হতে পারে তোর জোহরে জানাজা। তুমি ঘুমাও কেমনে, ফজর করো কাজা, এমন তো হতে পারে তোর জোহরে জানাজা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিয়ানা মুহাম্মদ। আমার ভাইরা, আমার বন্ধুরে, নামাজ কত ইম্পর্টেন্ট গুরুত্ব বোঝাচ্ছিলাম। আল্লাহর পয়গম্বরের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অন্ধ, চোখে দেখি না, চোখে দেখতে পারি না, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কি রুখসত দেওয়া যায় না? আমি আজান শোনার পর বাসায় নামাজ আদায় করতে চাই। আল্লাহর পয়গম্বর বললেন, সাহাবী আমার, তুমি কি আজান শুনতে পারো? বলে হ্যাঁ। আজান শোনার পর তোমাকে মসজিদে এসে নামাজ আদায় করতে হবে জামাতের সাথে। অন্ধ সাহাবীকে আল্লাহ রাসূল রুখসত দিলেন না,
বাড়িতে নামাজ আদায় করার জন্য বললেন না। অথচ অন্য সাহাবী যদি জামাতের সাথে সে নামাজ আদায় করতে পারে, কিন্তু আপনার আমার কি কর্তব্য? আজান শোনার পর মসজিদে গিয়ে জামাতের সাথে নামাজ আদায় করা দরকার। বলেন দরকার কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, ওই সব বাড়িগুলি আগুন দিয়ে জ্বালায় দিতে ইচ্ছা করে আমার মন, যারা ইচ্ছা করে আজান শোনার পর নিজের বাসায় নামাজ আদায় করে, মসজিদে গিয়ে নামাজ আদায় করে না, অথচ আল্লাহ রাসূল তার মন চায় ওই সব বাড়িগুলি আগুন দিয়ে জ্বালায় দিতে, কিন্তু দুইটি কারণে তিনি জ্বালায় দেন না। এক নাম্বার হলো মেয়ে, দুই নাম্বার শুধু বাচ্চা, এর কারণে বাড়িগুলি আগুন দিয়ে জ্বালা দেন নাই। তার রাসূলে কত মন চায় কঠিন কথা, তারপর আপনার মেয়ে কেন সচেতন নয়? কেন আপনার মন চায় না আজান শোনার পর মসজিদে গিয়ে নামাজ আদায় করতে? এই নামাজ এত গুরুত্ব, আপনার আমি নামাজের উদাসীন, মন চায় না নামাজ আদায় করতে। নামাজ আসলে গুরুত্ব ইম্পর্টেন্ট একটি আমল। যদি আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করেন, কারণ আপনি 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করবেন, আর যাই নামাজটা বিছিয়া আল্লাহ তাআলার কাছে আপনি যা চাবেন আল্লাহ আপনাকে আমাকে তাই দিবেন, এতে কোনো সন্দেহ নাই। আছে? আপনার মেয়ে কার গোলাম? বলেন গোলাম কা? সাহায্য চাবো কা? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তাআলা গোলাম আপনার, সাহায্য চাই আপনার কাছে, আপনি আমাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথ দেখান। আমার আল্লাহ তাআলা বলে, বান্দা যখন সঠিক সরল পথ দেখতে চাই, আমি অবশ্যই বান্দাকে সঠিক সরল পথ দেখায় দেই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে বললেন, আলী তুমি জান্নাতি। আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি জান্নাতি হয়ে থাকি তাহলে আগামীকাল ফজর নামাজ আর পড়ব না। আল্লাহ রাসূল বললেন, নামাজ না পড়লেও তুমি জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতি ঘোষণা করলে আপনি জান্নাতি, নামাজ না পড়লে কি জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে চাবি কি? as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আলী বললেন, রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যদি জান্নাতি হয়ে থাকি তাহলে তো আমার নামাজ আর লাগবে না। রাসূল বললেন, ঠিক আছে, তোমাকে নামাজ আর পড়তে হবে না। বাসায় চলে গেলেন, গিয়া তার বিবিকে ডেকে বলেন, বিবি, আমি কাল থেকে আর নামাজ আদায় করব না। ফাতেমা মুস্কি মুস্কি হাসে আর বলে, কি ব্যাপার? যে লোকটা আজান শোনার পর ছোট বাচ্চার মতন কান্দে, আর আজকে তুমি নামাজ পড়বে না? নিশ্চয়ই এর মধ্যে কোনো রহস্য আছে না নাই? ঠিক আছে, নামাজ পড়বে না, আমি তোমাকে ডাক দিব না। হযরত আলী ঘুমায় গেলেন। ঠিক মুয়াজ্জিন যখন বলে, as-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে, নিদ্রা হইতে নামাজ উত্তম। আমাদের ব্যাপার উল্টা, আমরা শীতের সময় ঘুম হইতে, নামাজ হইতে ঘুমই মনে উত্তম। কি বলেন? আমরা শীতের সময় বিশেষ করে ফজরের নামাজটা আমাদের কাজা হয়, আমরা ফজরের নামাজ পড়ি না। অন্যান্য নামাজ তো আমাদের নাই, মানে ফজরের নামাজ আমরা আদায় করি না। হযরত জানি কালামুল্লাহ ঝুম, তিনি আজান শোনার পরে এক সেন্সে দাঁড়ায় গেলেন, ছোট বাচ্চার মতন কন্দন শুরু করলেন। ফাতেমা বললেন, স্বামী,
আপনি কন্দন করেন কেন, কাঁদেন কেন? আলী বলে, ফাতেমা, আজান শোনার পর ঘুম পড়া জায়েজ নাই। ঘুম পড়া জায়েজ আছে? নাই। আলী উযু করে দৌড়ে চললেন মসজিদ নববীর মধ্যে। অনুমতের সামনে কাতারে ঢুকলেন। সালাম ফিরার পর আল্লাহর পয়গম্বর আলীর দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছেন। বললেন, আলী, তুমি না কালকে সিগারেট দিয়েছ, ফজর নামাজ আর পড়ব না, কারণটা কি? আলী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এত চেষ্টা করলাম কিন্তু নামাজ আমি পড়ব না, এত চেষ্টা করেছি, তারপরও কিন্তু নামাজ আলীকে ছাড়ে না। আমি যত চেষ্টা করি না কেন, আসলেই নামাজ আলীকে চিনছে। আলী যদি নামাজকে না চিনে, কিন্তু নামাজ আলীকে চিনছে। আমি নামাজ না পড়তে চাইলে নামাজ আলীকে ছাড়ে না। কি? নামাজ আলীকে ছাড়ে না। বুঝতে হবে, নামাজ আলীকে ছাড়ে না। আর আমরা নামাজ পড়ি না, নামাজ আলীকে ধরছে, আর আমরা নামাজ ধরি নাই। আমাদেরকে নামাজ যেদিনকে ধরবে সেদিনকে আমরা নামাজ আদায় করব নাকি বলেন? আলী নামাজ ছাড়ে না, তো নামাজ আরো গুরুত্ব। আমি নামাজের বিষয়ে আপনাদের আলোচনা করতেছিলাম। ভাই, উদাসীন না হয়ে 5 ওয়াক্ত সালাত আসলে জামাতের সাথে পড়ার দরকার আছে না নাই? বলেন, আছে না নাই? আছে। আল্লাহর পয়গম্বর অসুস্থ, একদিন এশার নামাজ তার প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের ইমামতি করবেন। সাহাবারা অপেক্ষা করতেছেন, রাসূল আসবে, জামাত শুরু করব, কিন্তু সময় পার হয়ে যাচ্ছে, রাসূল আসতেছে না। আবু বকর ইমামতি শুরু করলেন। আবু বকর ইমামতিতে সাহাবারা নামাজ শুরু করে দিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, আমার মাথা উঁচু করে ধরো, আমি আজকে নামাজের দৃশ্যটা এই চোখে দেখতে চাই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদ নববীর মধ্যে তাকায় দেখলেন সাহাবারা নামাজ আদায় করতেছেন। রাসূলের চোখে পানি বেরিয়ে বেরিয়ে টস টস করে জমিনে পড়তেছেন। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চোখে পানি কেন? এই মুহূর্তে কার কথা আপনার মনে পড়ে গেল? আপনার নিশ্চয়ই বাবার কথা মনে পড়ে গেছে, আপনার মার কথা মনে পড়েছে। আল্লাহর পয়গম্বর বললেন, ও আমার বিবি আয়েশা, না না, আমার এই মুহূর্তে কারো কথা মনে পড়ে নাই, কারো কথা মনে পড়ে নাই। আজকে আমার সাহাবারা যেভাবে নামাজ আদায় করলেন, আর নামাজের দৃশ্য দেখে আনন্দে আমার চোখে পানি বেরিয়ে গেছে। ও আয়েশা, আমার মন বলে, আমি যদিন থাকবো না, এইভাবেই কিয়ামত পর্যন্ত আমার আনিয়াল উম্মতগুলি এইভাবেই জামাতে নামাজ আদায় করবে। আমার আল্লাহ তাআলা খুশি হলেন আর ঘোষণা দিয়ে দিলেন, আমার বান্দারা যদি নামাজ জামাতের সাথে এইভাবে আদায় করে, আমি বান্দাকে 5টি পুরস্কার দান করব। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কয়টি পুরস্কার? একটি দুনিয়াতে, আর 4টি মৃত্যুর পরে। 1 নম্বর পুরস্কার হলো, বান্দা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে পারে, আপনি আমার রিজিকের পেরেশানি আল্লাহ হটাই দিবেন। 2 নম্বর, কবরে আযাব আল্লাহ মাফ করে দিবেন। 3 নম্বর, আমুলনামা ডান হাতে দিবেন। 4 নম্বর, বিদ্যুৎ নাই,
পার করে বিজলি বিদ্যুৎ নিয়ে আপনার পার করে দিবেন। 4 নাম্বার বিদ্যুৎ নিয়ে পার হবেন। আর 5 নাম্বার আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিবেন। কয়টি পুরস্কার বলেন? কয়টি? 5টি। এই জন্য নামাজ আদায় করার দরকার আছে না নাই? আছে। আপনারা কি আলোচনা বুঝতেছেন? হুহা করেন না কা? হুহা আমার কিছুই বলেন না আপনারা। হুহা করা লাগবে না। এক পীর সাহেব দরবারে এক সাপ গেছে, গিয়া বলে, হুজুর আমাকে একটা সবক দেন। ও কি সবক? মানুষ দেখলে আমাকে জঙ্গলে পালাইতে হয়, গর্তে লুকাইতে হয়, এমন একটি সবক দেন মানুষ দেখলে যেন আমাকে পালাইতে না হয়। তো হুজুর বললেন, ঠিক আছে, প্রথম নামাজ সবক, তুমি মানুষ দেখলে ফুস করতে পারবে, মানুষ দেখলে সুমুল মারতে পারবে না। ও ঠিক আছে। তুমি আলের মধ্যে শুয়ে আছে, তো এক নামাজিওয়ালা ওই মাঠে ধান নিতে গেছেন। এর কিন্তু কোন হাদিস না, আপনাদেরকে বোঝার জন্য বলছিলাম। আবার বলবো না যে হুজুর কোন হাদিস এটা বলতেছে, আসলে না বোঝার জন্য বলছিলাম আর কি, কোন হাদিস না। তো তিনি ওই মাঠে গেছেন ধান নেওয়ার জন্য। তিনি আবার একটা রশি সারায় গেছে, একটি রশি আছে। তিনি চিন্তা করে, আল্লাহ আমি তো আমার জীবন দশায় এক ওয়াক্ত নামাজ জামাত ছাড়া পড়ি না, আজকে আসরে আজান দিচ্ছে, নামাজ আমার জামাতে আদায় করতে হবে, কিন্তু রশি তো একটা ছেড়ে আসলাম, আর একটি রশি কোথায় পাবো? এই চিন্তাটা করতে করতে একটি রশি দেখা গেছে। তো ওরা সাপ নাকি উনি দেখে নেয়, ধান নিয়ে আসছে বাসা। পরদিন সকালবেলা সাপ পীর সাহেবের দরবারে গেছে, গিয়ে বলে, হুজুর কি সবক দিলেন? আমার শরীরে 12টা বাজে গেল। হুজুর বললেন, তোমাকে কি সবক দিয়েছিলাম? মানুষ দেখলে সবর মারবো না, মারতে পারবো না, এই সবক। তুমি হুজুর বলছিল, আমি কি তোমাকে বলছিলাম মানুষকে তুমি ফোঁস করো? হ্যাঁ বলছিলাম। তো তুমি ফোঁস কেন করোনি? তুমি যদি ফোঁস করতে তাহলে তিনি বুঝতো এটা সাপ, তোমাকে দেখে পালাই যেত। তুমি ফোঁস করনি, যার কারণে তোমার শরীরের 12টা বেজে গেছে। কতক্ষণ ঠিক নেবে ঠিক? তা আপনারা মাঝে মাঝে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার ফুসফাস না করলে আমি কেমনে বুঝবো? আপনারা কি ঘুমান নাই? ঘুমায় গেছেন নাকি? লিল্লাহে তাকবীর, আর জোরে লিল্লাহে তাকবীর। আলোচনা মজা লাগে না খারাপ লাগে? দোয়া করে দিব নাকি ভাই? তাবরক নিয়ে বাসায় যান কি? হ্যাঁ, এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিবেক জ্ঞান দিয়েছেন। যদি আমি দুনিয়ার মধ্যে আল্লাহ হুকুম রসুলের তরিকা না চলি, মরার পর কিন্তু আমার পিঠনে এডাও মাটিতে পড়বে না, পড়বে সব পিঠের মধ্যে পড়বে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আপনাকে আমাকে নামাজের কথা, নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা সতর্ক করেছেন। আপনাকে আমাকে অবশ্যই ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাল মুনকার, অশ্লীল বেপনা খারাপ কাজ থেকে অবশ্যই এই নামাজ আপনাকে হেফাজত করবে। কতক্ষণ ঠিক না ঠিক? কিন্তু সত্য একটা, আপনাকে আমাকে নামাজে ওয়ালা হতে হবে, ইখলাস ওয়ালা হওয়া লাগবে, আমল ওয়ালা হওয়া লাগবে। আপনি যদি গোলাম হন আল্লাহর, আল্লাহ বলেন, বান্দা তুমি আমার গোলাম হও, এই পৃথিবীর সব কিছু আমি তোমার গোলাম বানাই দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু গোলাম কার হতে হবে? আল্লাহর গোলাম হতে হবে, সত্য। তাহলে পৃথিবীর সব কিছু আপনার গোলাম হবে। আগুন, পানি, বাতাস, আসবাবপত্র সব গোলাম আপনার। আপনি যা বলবেন তারা আপনার কথা তাই শুনবে, এতে কোনো সন্দেহ নেই। বোঝা আসে নাই? বোঝাইতেছিলাম, এক বৃদ্ধ 1 বছর থেকে তিনি একটি পরশপাথরের জন্য পাগল হয়ে গেলেন। অনেক পেরেশান, অনেক কষ্ট করে
একটি পরশ পাথর পেয়েছেন। পরশ পাথর নিয়ে তিনি যাচ্ছেন, এক যুবকের সাথে দেখা। যুবক বলতেছেন, চাচা আপনি কোথায় যান? বলে 1 বছর পরে আমি একটা পরশ পাথর পেয়েছি, এইটা নিয়ে বাসার দিকে যাচ্ছি। বলে দেখি। পরশ পাথরটা নিয়ে তিনি সমুদ্রের মধ্যে ফেলাই দিয়েছেন। এবার চাচা তো ক্ষিপে গেলেন, তুমি এটা কি করলে? এই পরশ পাথরের জন্য আমি আমার ঘুমকে হারাম করে কত কষ্ট করে আমি পরশ পাথরের জন্য এত চেষ্টা করে কতদিন পরে সাধনা করে এই পাথরটা পাইলাম, অথচ তুমি ফেলাই দিলে। যুবক বলতেছেন, চাচা আপনাকে পরশ পাথর দরকার? বলে হ্যাঁ, আসো আমার সাথে। নদীর কিনারে গিয়া মাছকে হুকুম করলেন, সমুদ্রের মাছ তোরা আমার হাতে পরশ পাথর এনে দাও। মাছ যুবকের কথা শোনার সঙ্গে সঙ্গে সমুদ্রের মধ্য থেকে ওই মাছ মুখের মধ্যে করে নিয়ে কিনারায় এসে গেলেন। এইবার যুবক 4-5টা পরশ পাথর যুবক বৃদ্ধর হাতে, চাচার হাতে উঠায় দিলেন। এবার চাচা তো খুব খুশি। এবার বলতেছেন, যুবক এটা কেমনে সম্ভব? আমি একটি পরশ পাথরের জন্য 1 বছর হতে সাধনা করলাম, আর তুমি 1 মিনিটের মধ্যেই এতগুলি পরশ পাথর আমাকে দিলে, এটা কেমনে সম্ভব? সুবহানাল্লাহ বলেন। এইবার যুবক বলেন, চাচা আমার আল্লাহ তাআলা কোরআন কারীমে ঘোষণা দিয়েছেন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা গোলাম কার? আল্লাহর গোলাম। আল্লাহর কাছে সাহায্য চাওয়া লাগবে। আল্লাহর কাছে ছাড়া দুনিয়ার কোনো মানুষের কাছে নয়, এমপির কাছে নয়, মন্ত্রীর কাছে নয়, চেয়ারম্যানের কাছে নয়, একমাত্র আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া দরকার। আমার আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে 3টা জায়গার মধ্যে ফাঁকা রেখো না। কয়টা জায়গা? কয় জায়গা? 1 নাম্বার কি? নামাজের কাতারে। কোন জায়গা? নামাজের কাতারে ফাঁকা রাখা যাবে না। যাবে? শয়তান ঢুকতে পারে কিনা? 2 নাম্বার, এই কোরআন কারীমের মাহফিলে ফাঁকা রাখা যাবে না। আপনাকে ভিতরে অসহসা দিবে, কুমন্ত্রণা দিবে, বারবার বলবে উঠে যা উঠে যা। ওয়াজ শুনে কি করবো? ওয়াজ তো তোমার পকেটে, শুনলেই লস, গেলেই লাভ। এরকম শয়তান আপনা আমাকে অসহসা দিতে পারে কিনা, কুমন্ত্রণা দিতে পারে কিনা? আল্লাহর কসম, বান্দা যতক্ষণ মাহফিলে বসবে, যতক্ষণ থাকবে, নিরাপত্তা দিবেন তিনি কে? আপনি যতক্ষণ এখানে থাকবেন আপনার গুনাহ হবে না, সওয়াব হবে, সওয়াব দিবে তিনি কে? এজন্য এখানে বসে থাকা লাভ না ক্ষতি। এখনই আপনি বাইরে যান, আপনার গুনাহ হবে। আপনি এখানে বসছেন, কোরআন শুনতেছেন, আলোচনা শুনতেছেন, আর এই আলোচনা শুনে যদি আপনার জীবন আপনি পরিবর্তন করতে পারেন, বদলাইতে পারেন, ইসলামমুখী হতে পারেন, কোরআনমুখী হতে পারেন, মসজিদমুখী হতে পারেন, আল্লাহ তাআলা এর যাদা আপনাকে দান করতে পারে কিনা? বলেন পারে কিনা? এই জন্য আমি ভাই মনোযোগ দিই, কথাগুলি মনোযোগের সাথে শুনি। আমি কথাগুলি মনোযোগের সাথে শুনি না, আমলের নিয়তে শুনি না, অপরকে পোষার নিয়তে শুনি না। না শোনার কারণে এখানে বসলাম, আর কিছু আলোচনা শুনলাম, আর কান দিয়ে বের করে দিয়ে চলে গেলাম। এই জন্য তো আমাদের জীবনের পরিবর্তন হয় না। কি বলেন? পরিবর্তন হয়? হয় না। যদি আপনি 10টা মাহফিল থেকে একটি আয়াত যদি আপনার ভিতরের মধ্যে গাঁথতে পারেন, তাহলে আপনি পরিবর্তন। একটি আয়াত অনুযায়ী যদি আপনি চলতে পারেন, আপনাকে দুনিয়ার মধ্যে আল্লাহ শান্তি দিবে, আখিরাতে মুক্তি দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আলোচনাগুলি মনোযোগের সাথে শুনবো আমরা। আমি নামাজের ব্যাপারে বলছিলাম,
নামাজ কত বড় গুরুত্ব, কত বড় ইম্পর্টেন্ট বোঝাইতেছিলাম। এক যুবক দৌড়ে গেলেন রাসূলের কাছে গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, আমি যখন রাস্তা বেরিয়ে যাই তখন বিভিন্ন গুনাহ এসে আমাকে জর্জরিত করে। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো আমার সাহাবী, তোমার যখন মনের ভিতরে এইরকম গুনাহ এসে জর্জরিত হয়ে যায়, তুমি সঙ্গে সঙ্গে দৌড়ে চলে যাবা, আর যাই নামাজটা বিছিয়া 2 রাকাত নামাজ আদায় করবা। আর নামাজ আদায় করিয়া তুমি যদি আল্লাহ তাআলার দরবারে 2টি হাত তুলে ফরিয়াদ করো, আয় আল্লাহ, আমি গুনাহ করেছি, আর গুনাহ করতে চাই না। আল্লাহ তাআলা বলেন, বান্দা চাইতে দেরি, আমার সাহায্য বান্দার কাছে চাইতে দেরি হয় না। আল্লাহর প্রতি নিকটবর্তী হয়ে একটি রাস্তা আছে, একটি সময় আছে, যে সময়টা হলো মানুষ যখন ঘুমিয়ে যায় গভীর রজনীতে, রাত্রি 3টার সময় সুবহ সুবহ জায়নামাজটা বিছিয়া ওযু করার পর আপনি জায়নামাজে গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। আর নামাজের মুসল্লায় যদি আপনি আল্লাহ তাআলার কাছে আপনার চোখের পানি ফেলাইতে পারেন, আপনি 1 ফোঁটা চোখের পানি ফেলাইবেন, আর আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ, দুনিয়ার মধ্যে চলতে গিয়া নফস আমার কারণে, শয়তানের কুমন্ত্রণার কারণে, ধোঁকার কারণে এত গুনাহ করেছি, এত গুনাহ করেছি। আল্লাহ, আপনি গফফার, আপনি রহমান, আপনি রহিম, আল্লাহ মেহেরবানি করে আমার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আর যদি 1 ফোঁটা পানি আপনার চোখের পানি ফেলাইতে পারেন, আল্লাহ তাআলা বলে, বান্দার নাকের ঢুকে পানি পড়ার আগেই আমি গোলামের সব গুনাহগুলি মাফ করে দেই। কিন্তু আপনাকে আমাকে তাহলে ওই পর্যন্ত যাওয়া লাগবে। যাই নামাজে দাঁড়াইয়া আপনাকে আমাকে যত আপনি বেশি বেশি কান্নাকাটি করবেন, বেশি বেশি ইস্তিগফার পড়বেন, আল্লাহ তাআলার কাছে চাইবেন, আল্লাহ তত আপনাকে দিবে। ঠিক না বে ঠিক? এই জন্য বললাম, সাহায্য চাইবেন একমাত্র আল্লাহ তাআলার কাছে, দুনিয়ার কারো কাছে সাহায্য চাইবেন না। চাইবেন সাহায্য কার কাছে চাইবেন? আল্লাহ তাআলার কাছে। এক বাচ্চার কাছে এক ফকির গেছে কিছু নেওয়ার জন্য। তো তার 7টা দরজা। কয়টা দরজা? 7টা দরজা। প্রথম দরজায় গেছে, দারোয়ান 2 জন দাঁড়ায় আছে, বলছে আমি বাচ্চার কাছে যাব দেখা করতে। বলে দেখা হবে না। খুব গরমকে বলছে, এই বেটা, তুমি কি জানো আমি কে? ও গরম শুনে দরজা ছেড়ে দিছে। দ্বিতীয় দরজা যখন গেছে, এবার দারোয়ান বলতেছে, এই তোমাকে ঢুকতে দিল কে? বলে তুমি কি জানো না আমি কে? ও শুনো, ও ছেড়ে দিছে। এরকম করে 7টা দরজা পার করে ফকির যে দেখে বাচ্চা সিজদায় পড়ে কান্নাকাটি করতেছে, আল্লাহকে বলে, আল্লাহ, আপনি সব, আপনি বাচ্চা, আমি কিছুই নই, আপনাকে সাহায্য চাই, আপনি আমাকে সাহায্য দান করুন। সুবহানাল্লাহ বলেন। এবার ফকির চিন্তা করে, কার কাছে আলাপ? আমি কার কাছে আলাপ? আরে এই তো আমার থেকে বড় ফকির, এই তো আমার চাইতে বড় ফকির। আর এই ফকির কাছে এসেছি আমি সাহায্য চাইতে, ভুল করেছি। এইবার বাচ্চা নিজেই আল্লাহ তাআলার কাছে চাওয়া শুরু করে দিয়েছে। এই জন্য মেহেরবান, আমরা যদি এরকম আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সাহায্য করবে কিনা? বলেন, করবে কিনা? কিন্তু আমরা তা না করে আমরা সাহায্য চাই এমপির কাছে, মন্ত্রীর কাছে, চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে। চাওয়ার কারণে আর তারা যখন যতটুকু আপনাকে দিবে, আর আপনি সেটুকু নিয়েই আপনি অসন্তুষ্ট, কারণ আপনার সন্তুষ্ট নয়।
আর তারা হয়তো একবার দুবার দিবে, বারবার চাইলে মন খারাপ করতে পারে, কিন্তু আল্লাহ তাআলার কাছে যত চাইবেন আল্লাহ তাআলা আপনার প্রতি আমার প্রতি তত খুশি হবেন। সুবহানাল্লাহ বলেন। আর চেয়ারম্যানের কাছে, মেম্বারের কাছে আপনি বারবার চাইলে তারা বেজার হতে পারে। এই জন্য আপনার আমার লক্ষ্য, আপনার আমার কর্তব্য, আপনা আমি আল্লাহ তাআলার কাছে চাবো, আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিনের সঠিক বুঝ দান করুন, বলেন আমিন। আমার ভাইয়ের আমার, আমি বোঝাচ্ছিলাম, আমার আল্লাহ তাআলা বললেন ঈমানদার তো তারা, আল্লাহর আইন মানবে যারা, নামাজ আদায় করবে তারা, মুত্তাকি হবে যারা, ঈমানদার তারা, এটা কোনো সন্দেহ নাই। কয়টা গুণের ব্যাপারে আলোচনা করলাম? এক নাম্বার কি? ভয় করবেন কাক? জবান খুলেন, ভয় করবেন কাক? আল্লাহ। 2 নাম্বার, ভরসা রাখবেন কার প্রতি? 3 নাম্বার, কোরআন তেলাওয়াত কি করবেন? 3 নাম্বার কি? কোরআন তেলাওয়াত। 4 নাম্বার, নামাজ কায়েম। 5 নাম্বার, এবার আসুন আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। 5 নাম্বার কি? আল্লাহর রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ তাআলা বলেন আল্লাযী ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। 4 নাম্বার নামাজ কায়েম, 5 নাম্বার আল্লাহর রাস্তায় খরচ। এখন যখন আমরা দানের ব্যাপারে বলি, খরচের ব্যাপারে বলি, তখন মানুষ মন ঘুরে অন্যদিকে যায়। এতক্ষণ তো হুজুর ভালো ওয়াজ করলো, এখন তো কিছু দেওয়া লাগবে, বোঝা যাচ্ছে। আমি আপনাদের কাছে এখানে দিতে বলতেছি না, আদায় করতে আসি না, আদায় করব না। তবে 5 নাম্বার আল্লাহর রাস্তায় খরচ করবে, এটা আপনাদেরকে বোঝাচ্ছি। আপনারা যত আল্লাহর রাস্তায় খরচ করবেন তত আল্লাহ আপনার সম্মান মর্যাদা বৃদ্ধি করবেন, বলেন সুবহানাল্লাহ। 5 নাম্বার কি করবেন? খরচ করবেন তো, কিন্তু আপনার আমার পকেট থেকে টাকা বের হয় না, আমরা খরচ করি না, আমরা বকিল। আপনারা কারণের নাম শুনছেন? কারণের নাম শুনে নাই? কারণও ওই ফকিরকে ভিক্ষা দিছে, সেই কারণের চাইতে কি আপনা আমি ডবল নাকি? তাহলে ঘটনা একটু বলি। এখন কারণ এত ফকির, ও বাড়ির দরজার সামনে একটা সামনা ঝুলিয়ে রাখছে। এক ফকির ওই দিকে যাচ্ছে, যেতে দেখে যে কারণে বাড়ির সামনে একটি সামনা ঝুলে আছে, আর টস টস করে রক্ত পড়তেছে। এবার ফকির মনে করতেছে কিছু আছে, এবারে গিয়ে ডাক দিছে, কারণ বেটা কারণটা খেপে গেছে। এই তুমি আমার নাম ধরো, তুমি কে? এত বড় ক্ষমতা তোমার? আমার নাম ধরে কেউ ডাকে না, তুমি আমার নাম ধরে ডাকতেছ, কি বলো? বা আমাকে কিছু দাও, একটু দাঁড়াও। বাড়ির ভেতরে গেছে, 4-4টা বিবি ছিল। এবার বলছে, বিবিদের সাথে পরামর্শ করে বলতেছে, এই দেখ ফকির আছে, কিছু দিয়ে বিদায় করো। তো বিবিরা খুব চালাক, বলতেছে যে না, দেওয়া যাবে না। এই মেয়েরা যদি বেকা হয় তাদেরকে সোজা করতে পারবেন? কথা কর না। মেয়ে যদি একবার বেকা হয় তাকে সোজা করতে পারবেন? সম্ভব নয়। এই জন্য মেয়েদেরকে সব সময় আপনা আমি সতর্ক রাখবো। মেয়ে যা চায়, আপনার বিবি যা চায়, আপনি যদি তার চাহিদা পূরণ করেন তাহলে শুধু বেকা হবে না, হবে না। এক এলাকায় একটি বাচ্চা ছিল, বাচ্চার খুব পছন্দের খাবার হলো কাতলা মাছ। আর ওই এলাকায় একটি জেলে ছিল, জেলে বরাবর বাচ্চাকে মাছ দিতেন। এবার বাচ্চা কি করলেন, কাতলা মাছ পাইলেন আর কাতলা মাছ নিয়ে গেলেন বাচ্চার কাছে গিয়া রাজদরবারে নিয়ে গেলেন। বাচ্চা সাহেব, এই যে কাতলা মাছ নিয়ে আসলাম আপনার জন্য, মাছ দিলেন। এবার বাচ্চা বলে, জেলে কয় টাকা তোমাকে দিব? বলে আমি টাকা নেওয়ার জন্য আসি নাই, আমি মাছ আপনাকে হাদিয়া দিলাম। এবার বাচ্চা বলে, না আমি হাদিয়া এমনি নিব না, তোমাকে কিছু টাকা দিতে চাই।
তুমি মাছ আমাকে দিয়েছো, বরাবর দাও, আমি খুশি হলাম। আর খুশি হয়ে তোমাকে 100 টাকা দিলাম উপহার। এবার জেলের টাকা নিয়ে যখন যাচ্ছিলেন, পাশে বসেছিল রানী। রানী বলছেন, স্বামী আপনি এত বোকা কেন? সর্বোচ্চ এই মাছের দাম বাজারে 20 থেকে 30 টাকা দাম, আপনি 100 টাকা কেন দিলেন? 100 টাকা আপনি 100 টাকা কেন দিলেন? এই মাছ আমি নিব না, আপনি মাছ ফেরত দেন, টাকা ফেরত দেন। এবার বাচ্চা বলে সম্ভব নয়, কারণ আমি যাকে টাকা দিয়েছি এ টাকা আর তার কাছ থেকে না আমার পক্ষে সম্ভব নয়। রানী বলছে, জাহাপনা আমার কাছে একটা বুদ্ধি আছে, আর এই বুদ্ধি যদি তুমি কাজে লাগাইতে পারো অবশ্যই টাকা আপনার কাছে চলে আসবে। আমাদের সমাজে কিছু মা বোন দেখা যায় কুবুদ্ধি, স্বামীকে ধ্বংস করতে চায়, স্বামীকে না জানায়া অনেক টাকা খরচ করে কিনা বলেন? কিন্তু স্বামীর অনুমতির দরকার কিনা? স্বামীকে জানায়া যদি আপনি কাজ করেন স্বামী খুশি হবে। রানী বলছেন, আমার কাছে যে বুদ্ধি আছে, বুদ্ধিটা তুমি যদি কাজে লাগাইতে পারো তাহলে টাকা ফেরত আসবে। বলে, বলো তোমার কাছে কি বুদ্ধি আছে? এবার রানী বললেন, বুদ্ধি না হলো আপনি জেলেকে ডেকে বলেন, এই জেলে তুমি বলো তো তোমার মাছ নারী না পুরুষ? এবার জেলে বলে ঠিক আছে, বাচ্চা বলে ঠিক আছে। এবার জেলেকে ডাক দিলেন, বলে এই জেলে বলো তোমার মাছ নারী না পুরুষ? এবার জেলে বলে, যা পুনা আমার মাছ নারীও নয় পুরুষও নয়। তাহলে কি নারীও নয় পুরুষও নয়, তাহলে কি বলেন? হিজরা। এবার রাজা খুব খুশি, রানী মুখে কাপড় দিয়ে হাসে, আবারও 100 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। এবার জেলে যাবার সময় তার দরজার সামনে একটি 1 টাকা কয়েন পড়েছিল। 1 টাকাটা তুলে নিয়ে পকেটে ঠেকায়, চুমা খায়, কপালে ঠেকায়, পকেটে রাখে, তার ঠিক ঠিকানা নাই। রানী লক্ষ্য করেছে জেলের এত লোভ, আমার স্বামী থেকে 200 টাকা দিল, তারপরও ফকির মিসকিন হক, ওদিক দিয়ে কত ফকির মিসকিন যায়, হয়তো তারা টাকাটা তুলে নিত। কিন্তু এই বেটা আবারও টাকা তুলে নিল, স্বামীকে জানাইতে হবে। বাচ্চাকে বললেন, এ জেলের বিচার করতে চায়, বিচার না করলে আমি বাড়িতে থাকবো না। বলছে ঠিক আছে, বিচার অবশ্যই করব। বলেন তো বিচার হওয়া দরকার আছে না নাই?